এখন আমরা স্টার্ট করছি এক্সারসাইজ 10i। 10i তে কি আছে? 10i তে রয়েছে প্যারামেট্রিক ডিফারেন্সিয়েশন। এই ডিফারেন্সিয়েশনটা আগে যেটা করলাম তার সঙ্গে কিছুটা অন্তত মিল রয়েছে। কিরকম হবে না, এখানে আমরা আগে অবধি যা ডেরিভেটিভ করেছিলাম সেখানে শুধুমাত্র প্রত্যেকটা ফাংশন একটা কোনো পার্টিকুলার ভেরিয়েবলের রেসপেক্টে ছিল। যেমন বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি যে এক্স এর রেসপেক্টে ফাংশনগুলো দেওয়া আছে। এখানে কি হবে না, এখানে এক্স আর ওয়াই এই দুটো সেপারেটলি দেয়া থাকবে, আলাদা আলাদা। সেইখান থেকে তোমাকে ডিওয়াই বাই ডিএক্সটা বের করতে হবে। আলাদা আলাদা কিভাবে দেয়া থাকবে না, এক্স আর ওয়াই দুটোই একটা প্যারামিটারের রেসপেক্টে দেয়া থাকবে, ঠিক আছে? সেই প্যারামিটারটাকে কাজে লাগিয়ে আমাদেরকে ডিওয়াই বাই ডিএক্সটা বের করতে হবে। তাহলে কি বললাম না, এক্স আর ওয়াই দুটো সেপারেটলি দেয়া থাকবে, দুটোই দেয়া থাকবে কোনো একটা প্যারামিটারের রেসপেক্টে। সেই প্যারামিটারটাকে ইনভলভ করতে হবে আমাদেরকে ডেরিভেটিভের মধ্যে, করে সেখান থেকে ডিওয়াই বাই ডিএক্সটা বের করতে হবে, ঠিক আছে? টেকনিকটা কি বললাম না, আগের সঙ্গে মিল। কিভাবে মিল না, একটা প্রবলেম নিয়ে ডিসকাস করি, তাহলে মিলটা খুব ভালো আমরা বুঝতে পেরে যাব। এটা তোমাদের বইয়ে এক্সারসাইজ 10i এর একেবারে প্রথমে প্রবলেমটা, সাম নাম্বার 1, x equal to at square y equal to 2at, এইটা দেয়া আছে। এখানে কোনটা প্যারামিটার না, এখানে t টা হলো প্যারামিটার, x equal to at square y equal to 2at। কি করব না, এখান থেকে আমাদেরকে dy by dx বের করতে হবে। প্যারামিটার জিনিসটা কি না, প্যারামিটারটা হচ্ছে আমরা খুব সহজে যদি বলতে চাই না, ওয়ান টাইপ অফ ভেরিয়েবল বলতে পারো। কিন্তু তাহলে এটার নাম প্যারামিটার কেন বলা হচ্ছে? ভেরিয়েবল বললে কি অসুবিধা ছিল? আলাদা করে প্যারামিটার কথাটা কেন ইউজ করা হয়েছে? তাহলে নিশ্চয়ই প্যারামিটার আর ভেরিয়েবলের মধ্যে বেসিক কিছু ডিফারেন্স আছে, ঠিক আছে? বেসিক ডিফারেন্সটা কি না, প্যারামিটার ইজ অলসো ওয়ান কাইন্ড অফ ভেরিয়েবল, বাট at some time the parameter can behave like a constant। তাহলে প্যারামিটার এমনই যে যেটা এক ধরনের ভেরিয়েবল, কিন্তু কখনো কখনো সেটা কনস্ট্যান্টের মতো আচরণ করতে পারে, ঠিক আছে? অর্থাৎ কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করা যেতে পারে যদি আমরা একটা পার্টিকুলার ভ্যালু ওই মোমেন্টে বা ওই কেসে বা ওই সিচুয়েশনে ওকে দিতে পারি, ঠিক আছে? এবারে এখানে করব কিভাবে না, এখানে x আর y দুটোকেই আমরা প্যারামিটারটার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব, ঠিক আছে? তাহলে x কে যদি এখানে প্যারামিটার t আছে, তাহলে t এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে dx বাই dt কি হবে a, আর t স্কয়ারের হবে 2t, কারণ এটা কনস্ট্যান্ট যেমন আছে থেকে গেল, আর t স্কয়ারের 2t। তাহলে তুমি কি পেয়ে গেলে, তাহলে পেয়ে গেলে dx বাই dt ইকুয়াল টু 2at। এবারে y টাকে ডেরিভেটিভ করো কার রেসপেক্টে, প্যারামিটারের রেসপেক্টেই করব। 2 এটা কনস্ট্যান্ট থেকে গেল, d এর হবে 1, তাহলে কি দাঁড়ালো dy বাই dt ইকুয়াল টু 2a। এবারে যেটা আমরা বলছিলাম যে আগের মতই কিভাবে লিখবো এখানে না, therefore dy বাই dx কিরকম করে লিখবো না, আগের এক্সারসাইজের মতই dy বাই dt ডিভাইডেড বাই dx বাই dt। ওকে, তাহলে দেখো এটাকে যখন ডিভিশনটাকে মাল্টিপ্লাই ফর্মে লিখবো, dt টা উপরে উঠে যাবে, dt গুলো কেটে গেলে dy বাই dx পড়ে থাকবে। এবার dy বাই dt তুমি অলরেডি বের করে রেখেছো কত, 2a ডিভাইডেড বাই dx বাই dt, দ্যাট ইজ 2at। 2a গুলো কাটাকুটি হয়ে গেল, কত পড়ে রইলো না, 2a গুলো ক্যান্সেল আউট করলে পড়ে থাকছে 1/t, তাহলে পেয়ে গেলাম dy বাই dx টা, ঠিক আছে? তাহলে এখানেও টেকনিকটা আগের মতোই থাকছে, দুটোকেই x আর y সেপারেটলি এখানে দেয়া থাকবে, আর সেই দুটোকেই তোমাকে প্যারামিটারটার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে নিতে হবে। তারপর dy বাই dx এর ফর্মুলাটা সবসময় লিখো dy বাই dt ডিভাইডেড বাই dx বাই dt, যদি t টা প্যারামিটার থাকে। তো বইয়ে যে প্রবলেমগুলো আছে সেখানে দেখবে দু ধরনের প্যারামিটার ব্যবহার করা হয়েছে, দু ধরনের না মানে নামটা প্যারামিটারের, কোথাও দেখবে টি কে প্যারামিটার হিসেবে ইউজ করা হয়েছে আর কোনো জায়গায় থিটাকে, ঠিক আছে? তাহলে যদি টি টা প্যারামিটার থাকে তাহলে টি এর রেসপেক্টে x কে আর y কে সেপারেটলি ডেরিভেটিভ করবে, তারপর ডিভাইড করবে dy dx বের করার জন্য। আর যদি প্যারামিটারটা থিটা থাকে তাহলে x আর y দুটোকেই থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করবে, করার পর যেগুলো পাবে সেগুলোকে ডিভাইড করলে dy বাই dx টা পেয়ে যাবে, ঠিক আছে? আরো দু একটা প্রবলেম নেওয়া যায়। সাম নাম্বার 5, x equal to a into 1 minus cos theta, y equal to a into theta plus sin theta। তাহলে এখানে দেখো প্যারামিটারটা আমাদের হচ্ছে থিটা, তাহলে থিটার রেসপেক্টে তোমাকে x কে আর y কে সেপারেটলি ডেরিভেটিভ করতে হবে। therefore
dx বাই d থিটা। এটা তো কনস্ট্যান্ট মাল্টিপ্লাই হচ্ছে, তাহলে ওটা যেমন আছে থেকে গেল। 1 টার ডেরিভেটিভ 0 মাইনাস cos থিটার ডেরিভেটিভ হয় মাইনাস sin থিটা, এখানেও মাইনাস আছে তাহলে এই মাইনাসটা প্লাস হয়ে গেল। ওকে, তাহলে কি দাঁড়ালো, dx বাই d থিটা ইকুয়াল টু a sin থিটা। ওকে, dy বাই d থিটা বের করি এবারে। a যেমন আছে থাকলো, থিটার 1 প্লাস sin থিটাটা হচ্ছে cos থিটা। আচ্ছা, এটা করার দরকার ঠিকই আছে। তারপর এবারে dy বাই dx, dy বাই dx টা তাহলে হচ্ছে dy বাই d থিটা। এটা কিন্তু ফর্মুলাটা লিখবে একবার, ঠিক আছে? লেখার পর পুট করবে ভ্যালুগুলো, স্টেপ জাম্প করো না। a ইনটু 1 প্লাস cos থিটা ডিভাইডেড বাই a sin থিটা। এটা ক্যান্সেল হয়ে গেল, পড়ে রইল 1 প্লাস cos থিটা। 1 প্লাস cos থিটাকে আমরা লিখতে পারি 2 cos স্কয়ার থিটা বাই 2। sin থিটাটাকে লিখতে পারি 2 sin থিটা বাই 2 ইনটু cos থিটা বাই 2। 2 ক্যান্সেল হয়ে গেল, একটা cos থিটা বাই 2 ক্যান্সেল হবে, তাহলে পড়ে থাকবে cos থিটা বাই 2 বাই sin থিটা বাই 2, দ্যাট ইজ cot থিটা বাই 2। এই সিম্পলিফিকেশনটা তুমি চাইলে করতেও পারো, আর না হলে এখানে এটা কাটাকুটি করে যেটা আসছে সেটাও রেখে দিতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? দুটোই বেসিক্যালি সেম। তো যেহেতু আমরা ক্লাস 11 এই ছোটখাটো ফর্মুলাগুলো করেছি, যদি পারো তাহলে এই সিম্পলিফিকেশনগুলো করে দিও। ওগুলো খানিকটা ডিজায়ারেবল বলতে পারো, এক্সামিনাররা এক্সপেক্ট করে যে তুমি যেটুকু জানো অন্তত সেটুকু করো, ঠিক আছে? যেহেতু তোমার এটা জানা আছে, যদি এটা খুব বিরাট কিছু কমপ্লিকেটেড সিম্পলিফিকেশন হতো তাহলে তুমি স্কিপ করতে পারতে। তো এটা যেহেতু খুবই নর্মাল, খুব ইজি সিম্পলিফিকেশন, আর অবভিয়াসলি সবারই এই ফর্মুলাগুলো জানার কথা, ঠিক আছে? সেই জন্য এক্সপেক্টেড যে তুমি এই সিম্পলিফিকেশনটা করে দেবে। ওকে, নেক্সট প্রবলেম। Sum number 13, x equal to 1 minus t square by 1 plus t square, y equal to 2t by 1 plus t square। তাহলে এখানে দুটোকে আমরা t এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব, করে dx by dt dy by dt বের করে নেব, তারপরে অ্যাজ ইউজুয়াল যেরকম করি, ঠিক আছে? তাহলে dx by dt এটাকে আমরা অন্যভাবেও করতে পারি, আমি এইভাবে দেখাচ্ছি, ঠিক আছে? তো যেহেতু এটা কোসেন্ট ফর্মে আছে তাহলে ডিফারেন্সিয়েশনটা কোসেন্ট রুলেই হবে। প্রথমে ডিনোমিনেটরের স্কয়ার, নিউমারেটরের ডেরিভেটিভ 1 এর 0 মাইনাস t স্কয়ারের 2t ইনটু ডিনোমিনেটর মাইনাস ডিনোমিনেটরের ডেরিভেটিভ 0 প্লাস 2t ইনটু নিউমারেটর। এইটাকে একটু সিম্পলিফাই করতে হবে, সিম্পলিফাই করলে মাইনাস 2t মাইনাস 2t কিউব মাইনাস 2t প্লাস 2t কিউব, 2t কেটে যাবে 1 প্লাস t স্কয়ার তার হোল স্কয়ার, তাহলে মাইনাস 4t বাই 1 প্লাস t স্কয়ার তার হোল স্কয়ার, ঠিক আছে? এইটা গেল dx বাই dt। এরপর নেক্সট dy বাই dt, তো এটাও কোসেন্ট ফর্মে আছে, তাহলে এটাও কোসেন্ট রুলে ডেরিভেটিভটা করতে হবে, 1 প্লাস t স্কয়ারের হোল স্কয়ার। নিউমারেটরের ডেরিভেটিভ 2t হবে 2 ইনটু ডিনোমিনেটর মাইনাস ডিনোমিনেটরের ডেরিভেটিভ 0 প্লাস 2t ইনটু নিউমারেটর 2t, তাহলে 2 প্লাস 2t স্কয়ার মাইনাস 4t স্কয়ার, ওকে, বাই 1 প্লাস t স্কয়ার তার হোল স্কয়ার। এইবারে এটা কত দাঁড়ালো, 2 মাইনাস 2t স্কয়ার divided by 1 plus t square তার হোল স্কয়ার। therefore dy by dx ফর্মুলা কি, dy by dt divided by dx by dt। ওকে, এইবারে এইখানটায় বসাই, dy by dt হচ্ছে ওইটা, 2টা কমন নিয়ে নিচ্ছি, 1 minus t square by 1 plus t square এর হোল স্কয়ার ডিভাইডেড বাই দিস। তো আমি এটাকে মাল্টিপ্লাই করে লিখছি, তাহলে এটা রেসিপ্রোকাল হয়ে যাবে, 1 প্লাস t স্কয়ার এর হোল স্কয়ার ডিভাইডেড বাই মাইনাস
4p 1 প্লাস টি স্কয়ার গুলো কেটে যাবে আর 2 আর 4 এর কেটে গিয়ে তাহলে আলটিমেটলি পড়ে থাকবে 1 মাইনাস টি স্কয়ার বাই মাইনাস 2t মাইনাসটা তুমি আগেও দিয়ে দিতে পারো বা উপরে নিউমারেটর ওটাকে অ্যাবজর্ব করে টি স্কয়ার মাইনাস 1 উপরে দিতে পারো দুটোই সেম ঠিক আছে যেটা খুশি করতে পারো ওকে তাহলে এটা এক রকমের প্রবলেম হলো এইটাকে আমি যেটা বলছিলাম যে চাইলে আমরা এই যে ডাইরেক্ট টি এর রেসপেক্টে আমরা কোসেন রুল দিয়ে ডিফারেন্সিয়েট করলাম না করে একটু অন্য রকম করেও ট্রিগোনোমেট্রি কাজে লাগিয়েও করতে পারতাম ঠিক আছে তো সেটা আমি বলে দিচ্ছি না আমি যেটা বললাম যে ট্রিগোনোমেট্রি লাগিয়েও করতে পারি কিভাবে সেটা তোমরা করে আমাকে দেখাবে ঠিক আছে ওকে বাড়িতে চেষ্টা করবে যে ট্রিগোনোমেট্রি লাগিয়ে এটাকে কি করে করতে পারি নেক্সট প্রবলেম sum number 80 x equal to cos 2 cos theta minus cos 2 theta y equal to 2 sin theta minus sin 2 theta তো এখানে আগের মতোই x আর y দুটোকে থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে তো প্রথমে x টাকে করে নিই dx by d theta minus 2 sin theta cos 2 theta ডেরিভেটিভ হয় minus sin 2 theta 2 theta এর জন্য একটা 2 আসবে আর এই মাইনাসটা তাহলে প্লাস হবে তাহলে প্লাস 2 sin 2 theta চাইলে আমরা 2টা কমন নিয়ে নিতে পারি মাইনাস sin theta প্লাস sin 2 theta y টাকে ডেরিভেটিভ করো dy by d theta 2 cos theta minus 2 cos 2 theta এখন আমরা চাইলে 2টাকে কমন নিয়ে নিতে পারি cos theta minus cos 2 theta এবারে ফর্মুলা লিখি dy by dx equal to dy by d theta divided by dx by d theta dy by d theta হচ্ছে 2 into cos theta minus cos 2 theta divided by 2 into minus sin theta plus sin 2 theta 2 কেটে গেল উপরে cos c minus cos b ফর্মুলা ইউজ করো cos c minus cos b হচ্ছে 2 sin c plus d by 2 means 3 theta by 2 into sin 2 theta minus theta means theta by 2 नीचे sin c minus sin b করলে 2 cos 3 theta by 2 into cos theta by 2 একটা 2 কেটে যাবে আরেকটা দেখো এখানে 2টা কাটছে sin theta তাহলে এটা হয়ে গেল tan 3 theta by 2 into tan theta by 2 ওকে তাহলে এইটা এখানে এইটা তাহলে আমাদের রেজাল্টটা এইটা দাঁড়াবে ঠিক আছে তাহলে এই প্রবলেমগুলো তোমরা একটু দেখে প্র্যাকটিস করে নেবে ঠিক আছে যেটা অসুবিধা হবে আমাকে জিজ্ঞাসা করে নেবে ওকে সরি একটা তার এখানে লিখতে আমার ভুল হয়েছিল sin c minus sin দিয়ে প্রথমটা cos পরেরটা sin এর আমি cos লিখে ফেলছিলাম এটা sin হবে তাহলে sin গুলো কেটে গিয়ে sin by cos মানে পড়ে থাকবে tan 3 theta by 2 তাহলে বাকি যে প্রবলেমগুলো রইল সেগুলো তোমরা প্র্যাকটিস করবে আশা করি খুব একটা প্রবলেম কিছু হবে না খুব সহজ এক্সারসাইজ সবগুলোই করে ফেলতে পারবে ঠিক আছে ওকে